শ্রদ্ধা ধরে ফেলেছে পায়েলের ষড়যন্ত্র। আবারও পায়েলকে বাড়ি থেকে বের করে দেবে শ্রদ্ধা। গাইজ নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 187তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো গাইজ কথা না বাড়িয়ে চলে যাবো মূল ভিডিওতে। তার আগে আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সো গাইজ 187 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শ্রদ্ধা অভয়কে ডাকছে এবং ডেকে ডেকে বলছে, অভয় আমি পায়েলকে কোথাও খুঁজে পাচ্ছি না, পায়েল বাড়ির কোথাও নেই। আর একথা শুনে বুয়াজি এবং তানুজা বলে, 2 দিন হতে না হতেই এই মেয়ে তার রং বদলাতে শুরু করেছে। বুয়াজি তখন বলে, আমি আগেই বলেছিলাম এই মেয়েকে তোমরা বাড়িতে থাকতে দিও না, এর মাথায় শয়তানি বুদ্ধিতে ভরা। এরপর শ্রদ্ধা পায়েলকে ফোন দেয়। শ্রদ্ধা পায়েলকে বলে, তুমি কোথায় রয়েছো? তখন পায়েল বলে, আমি একটা কাজে বাইরে এসেছি, আমি কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফিরবো। এটি শুনে শ্রদ্ধার একটু ঘটকা হয়, যার কারণে শ্রদ্ধা পায়েলকে খোঁজার জন্য বাইরে বেরিয়ে যায় এবং পায়েলকে সে দেখতে পায়। শ্রদ্ধা তখন পায়েলকে ফলো করতে থাকে, কিন্তু হঠাৎ একজনের সাথে ধাক্কা লেগে শ্রদ্ধা পায়েলকে হারিয়ে ফেলে। এর কিছুক্ষণ পর আবার পায়েলকে শ্রদ্ধা দেখতে পায়। শ্রদ্ধা তখন খেয়াল করে পায়েল জেলখানায় প্রবেশ করলো। কিন্তু পায়েল কেন জেলখানায় প্রবেশ করলো এই ঘটকা দূর করার জন্য শ্রদ্ধা নিজেও জেলখানার ভিতরে যেতে চায়, কিন্তু জেলখানার গার্ড শ্রদ্ধাকে সেখানে ঢুকতে দেয় না। আর যে কারণে শ্রদ্ধা বুদ্ধি করে একটি পাথর বাইরে ঢিল মারে। আর এটি দেখে গার্ড মনে করে সেখানে কিছু একটা হয়েছে, আর যে কারণে গার্ড সেখানে চলে যায়। আর এই সুযোগে শ্রদ্ধা জেলখানার ভিতরে প্রবেশ করে। আর সেখানে গিয়ে শ্রদ্ধা দেখে পায়েল তার মায়ের সাথে দেখা করার জন্য সেখানে প্রবেশ করেছে। আর সেখানে পায়েল তার মায়ের সাথে অনেকগুলো কথা বলছিল, কিন্তু সব কথা শ্রদ্ধা স্পষ্ট শুনতে না পারলেও কিছু কিছু কথা শ্রদ্ধা শুনতে পায়। যেখানে শ্রদ্ধা শুনতে পায় পায়েল তার মাকে বলছে, মা তুমি তো জানোই আমি যে কাজটা একবার করতে চাই সেটা আমি সম্পূর্ণ করেই ছাড়ি। এগুলো শোনার পর শ্রদ্ধা বাড়িতে ফিরে শ্রদ্ধা পায়েলের লাগেজ গোছাতে থাকে। বাড়ির সবাই তখন শ্রদ্ধাকে বলে, আমরা আগেই বলেছিলাম তুমি এত সহজে এই মেয়েকে বিশ্বাস করো না, এই মেয়ের মাথায় অনেক শয়তানি বুদ্ধি রয়েছে। ঠিক সেই মুহূর্তে পায়েল সেখানে উপস্থিত হয়। আর পায়েলকে দেখে শ্রদ্ধা লাগেজটি পায়েলের দিকে ছুঁড়ে মারে এবং বলে, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাও। কিন্তু পায়েল তখন বলে, হ্যাঁ আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু কিছু জিনিস তোমাকে আমি দিয়ে যেতে চাই। এরপর পায়েল একটি পুটলি বের করে শ্রদ্ধার হাতে দেয়। আর সেই পুটলি খুলে শ্রদ্ধা দেখে সেখানে অনেকগুলো গহনা রয়েছে, আবার কিছু টাকাও পায়েল শ্রদ্ধার হাতে দেয় এবং এগুলো দিয়ে পায়েল বলে, এগুলো আমি তোমাদের বাড়ি থেকে চুরি করেছিলাম, এগুলো আমি তোমাদের ফেরত দেওয়ার জন্যই আমি আমার মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। আমি জীবনে অনেক পাপ করেছি, আমি এখন সব পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, আমাকে তোমরা ক্ষমা করে দিও। এগুলো শোনার পর শ্রদ্ধা এবং বাড়ির সবাই পায়েলকে ক্ষমা করে দেয়। শ্রদ্ধা তখন পায়েলকে জড়িয়ে ধরে এবং পায়েলের কাছে ক্ষমা চায় এবং বলে, পায়েল তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে না বুঝে এতগুলো কথা বলে ফেলেছি। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই শ্রদ্ধা এবং তার শাশুড়ি মিলে অনেকগুলো খাবার রান্না করছে। আর ঠিক সেই মুহূর্তে বুয়াজি সেখানে উপস্থিত হয় এবং বুয়াজি তাদের জিজ্ঞাসা করে, বাপরে তোমরা তো দেখি বউ শাশুড়ি মিলে আজকে সব রেসিপি রান্না করে ছাড়বা। তখন তানুজা বলে, হ্যাঁ আমি আর শ্রদ্ধা মিলে পায়েলের জন্য একটু রান্না করছিলাম। তখন পায়েল সেখানে উপস্থিত হয় আর পায়েলকে শ্রদ্ধা নিজ হাতে খাইয়ে দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই পায়েলের এই বাড়িতে থাকা নিয়ে কীর্তি মোটেও সন্তুষ্ট নয়। আর যার কারণে কীর্তি এই বিষয়টি বরুণকে বলে, কিন্তু বরুণ ল্যাপটপে তার অফিসের কাজ নিয়েই ব্যস্ত ছিল। আর বরুণ সারাদিন কাজ করে দেখে কীর্তি বরুণের সাথে ঝগড়া করতে শুরু করে এবং বলে, তুমি সারাদিনই কাজ নিয়েই ব্যস্ত থাকো, আমাদের সময় দিতে হবে না। তখন তাদের মাঝে ছোট্ট একটি ঝামেলা হয়। সো গাইজ এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 187তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। আর গাইজ 188 নম্বর এপিসোড কালকেই আসবে আমাদের এই চ্যানেলে। সবার আগে সেটি দেখতে হলে আপনাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।